নজর রাখবো বাংলার দিকে। নাম বিচারাধীন হৃদরোগে মৃত্যু, তৃণমূলের পথ অবরোধ, পরিবারের নজরে নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হয় আব্দুল শেখের। দাবি মৃতের পরিবারের। মুর্শিদাবাদ থানায় গুদিয়া গ্রামের ঘটনার পর গুদিয়া বকুলতলা মোড়ে সকাল থেকে হরিরামপুর বহরমপুর রাজ্য সড়কে তৃণমূলের তরফ থেকে পথ অবরোধ, ঘণ্টাখানেক আটকে থাকে বহু গাড়ি। পুরানো হয় মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের কুশপুতলিকা। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিছু গাড়িকে রুট বদল করে উত্তরবঙ্গে পাঠানো হয়। জানা গেছে মুর্শিদাবাদ বিধানসভার 244 নম্বর বুথের ভোটার ছিলেন আব্দুল শেখ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনা বলতে এর আগে সব এসআর যখন সরকার চালু করলো, ফর্ম আইলো বাড়িতে বাড়িতে। আমার বিজেপি সরকার চালু করলো, সব বাড়িতে ফর্ম আইলো, আমরা সব জমা দিনু লেখা বিডিও অফিসে জমা দিলাম। এবার 28 তারিখে ফাইনাল লিস্ট দেওয়ার কথা। লিস্ট আমার বাবা দেখেছে মোবাইলে, আমার বাপ তো মূর্খ। এবার নিম্বার কাছে দেখেছে। আমার বাপের 2টা স্ত্রী, একটা ওই পাড়া থাকতে ঘিরে থাকে। আমরা 10টা ভাই বোন, 10 জনেরই এই ভোটার তালিকাতে নাম নাই। তখন আমার বাবা রাত্রে যাই, ভাবছে যে আমার ওই 4 ভাই বোনের নাম আছে বলে রাত্রে 9:30টার সময় যাই। দাম বসে আছি, আমাকে আমার বাবা শুধাইছে, তোর নাম আছে, তোর কাউরের আসেনি না। আমার আব্বাদন বললো যে আমার এই বাড়িরও তোর কোনো ভাই বোনের আসেনি। তাহলে 10 জনের আসেনি না। তখন আব্বা মাটি খুচরাইছে, টেনশনে পড়েছে, মাটি খুচরাইছে পাট করে দিলাম। তখন আমার বেটা বুঝতে পারে, আমার বেটার বয়স 15 বছর। তখন বেটা বলছে যে তা তো চিন্তা করেন না, ওর ঠিক হয়ে যাবে, আবার কবে ডাকবে সেদিন যা জমা দিব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে মুর্শিদাবাদ থেকে শান্তনু। শান্তনু, জানতে চাইবো, পরিবারের 9 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই এবং আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল শেখের। কি জানতে পারছো, কি পরিস্থিতি এখন এখানে? দেখো, আপাতত পরিস্থিতি স্বাভাবিকের পর্যায়ে রয়েছে, কারণ দীর্ঘক্ষণ একেবারে যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল। পরে মুর্শিদাবাদ থানার পুলিশ গিয়ে বুঝিয়ে পুরো বিষয়টি তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে এবং আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। তবে দেখো, একটা বিষয় যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তার বয়স প্রায় 70 ঊর্ধ্ব, এরকম একটা বয়স। পরিবারের লোকজন সেইভাবে বলছে না, সবটাই কিন্তু শুনে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে তাদেরকে হয়তো বুঝিয়ে এই কাণ্ডটা করানো হয়েছে। কিন্তু এখানেই কিন্তু আশ্চর্যের বিষয় যে হলো সাধারণ মানুষের সঙ্গে আর পথ অবরোধে নেমে গেল তৃণমূল কংগ্রেস। এই জায়গায় ফোকাসটা অনেকখানি বৃদ্ধি পেয়ে গেল তৃণমূলের। এটাই কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে রাজ্য জুড়ে তারা যেভাবে এই পুরো বিষয়টিকে নিয়ে, এসআইআর প্রক্রিয়াটিকে নিয়ে পথ অবরোধ থেকে শুরু করে এবং সংবাদ মাধ্যমে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করে, ঠিক এই ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়ে গিয়েছে। কারণ যখন আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, একটাই জিনিস দেখতে পেলাম, পরিবারের লোক তো ছিলই, কিন্তু পরিবারের লোকের থেকেও বেশি যে ভিড় ছিল সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের। তারা এই বিষয়টিকে নিয়ে বা কাদের বিরুদ্ধাচরণ করতে চাইলে, এটাই কিন্তু বড় প্রশ্ন। যেখানে পথ অবরোধ হলো, এটা পুরোপুরি রাজ্য সড়ক, রাজ্যের মানুষরা পড়ে গেল নাজেহাল অবস্থায়, রাজ্যের ড্রাইভাররা তারা পড়ে গেল নাজেহাল অবস্থায়। আর অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে তারা কথা বলছে, একইভাবে তারা কথা বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এখানে নির্বাচন কমিশনের কতটা ক্ষয়ক্ষতি হলো জানা নেই, তবে এই দীর্ঘ সময় ধরে যারা ওই রাস্তার মধ্যে আটকে ছিল, বহু মানুষ যারা হয়তো তারা চিকিৎসার প্রয়োজনে আসছিল লালবাগ মহকুমা হাসপাতালে, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো। বহুজন বহু পরীক্ষার যে বিষয় থাকে বিভিন্ন সময় আমরা জানি, সেখানে যেতে গিয়ে তাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা হলো। একাধিক জন স্কুলে ভর্তি হচ্ছে, তাদের যেতে গিয়ে প্রতিবন্ধকতা হলো। এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে বিক্ষোভটা করলেন, সেই বিক্ষোভটা আদেতেও কেন্দ্রের বিরুদ্ধে হলো কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হলো, নাকি একেবারে সাধারণ মানুষের বিরুদ্ধে হলো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, এই তৃণমূল থেকে যে পথ অবরোধ করা হয়েছে, এখন কি অবরোধ খোলা হয়েছে? কি জানতে পারছো, এখন এখানে পরিস্থিতি কেমন? দেখো, এখন একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে, তবে যানজট তো রয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে যখন সেখানে পথ অবরোধ চলে, সেটা স্বাভাবিক হতে কিন্তু যথেষ্টই সময় লাগে। তবে কিছুক্ষণ আর তারপরে কিন্তু পুরো মাত্রায় স্বাভাবিক হয়ে যাবে। তবে মানুষের ভোগান্তি এক চরম পর্যায়ে দেখলো সেখানকার মানুষজন। কারণ একেবারে অফিস আওয়ার্স
সেই সময় যদি এই ধরনের ঘটনা ঘটে, স্বাভাবিক ব্যাপার, মানুষ কোথায় যাবে এটা কিন্তু একেবারেই বুঝে উঠতে পারছে না। তমদীপা। একেবারে একেবারে ধন্যবাদ তোমাকে শান্তনু।